ম্যাডাম ছিল, সে নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু আগুনের মধ্যে ঝাঁপায় পড়ছে। ভাই কোচিং আমরা বন্ধ চাই, মাইলস্টোন সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। কেন হাইকোর্ট থেকে অনেক আগে বোধহয় আদেশ ছিল, আমি এখন বলতে চাই না, মনে হয় আদেশ ছিল এরকম একটা কিছু যে কোচিং করানো যাবে না, কোচিং ব্যবসা করানো যাবে না, কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। এটা নিয়ে তো বাংলাদেশে একবার যুদ্ধ হয়ে গেছে। মেহেরিন মিসের হাজব্যান্ডের কাছে যান, যে মিসটা মারা গেছে তার হাজব্যান্ডের কাছে আপনার ফোন দেন, এই হেডমিস্টার হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। এই মেহেরিন মিসের সাথে হেডমিসের সাথে গ্যাঞ্জাম ছিল। উনি বলতো কি, যদি 2, 4, 5টা বাচ্চা দুর্বল থাকে তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করো, কোচিং করাও, কিন্তু সব বাচ্চাদেরই কেন এরকম ডেকে ডেকে জোর করে করে কোচিং করাতে হবে। এইটা নিয়ে মেহেরিন মিসের সাথে এই হেডমিসের গ্যাঞ্জাম ছিল। মেহেরিন মিস খুব একজন মানবিক ছিল, তিনি জীবন দিয়ে চলে গেছে, এটা বোঝা যায়। মেহেরিন মিস একজন মানবিক ম্যাডাম ছিল, সে নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু আগুনের মধ্যে ঝাঁপায় পড়ছে। ভাই তাকে মারা হয়েছে এটা আমি দেখি না, আমার বন্ধুর মুখ থেকে তারা শুনলাম যা আমাদেরকে স্যার নাকি মারছে, এখন কোন স্যার মারছে এটা আমি বলতে পারবো না। সো এটা আমাদের অনেক স্যার নাকি মারছে। সো এটা আমাদের অনেক স্টুডেন্টরা বলতেছে, 5 থেকে 6-7 জন বলতেছে যে এখানে গার্ডেনদেরকে মারা হয়েছে। সো এটা কেন, এটা গার্ডেনকে মারা হবে কেন? আমাদের এখানে অনেক মা বাপের বুকটা খালি হয়ে গেছে, তাদের ছেলে সন্তান ছোটো ছোটো মাসুম বাচ্চারা এখানে মারা গেছে। তো তাদের কিন্তু এটা হতেই পারে।